আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর দুইজন স্ত্রী ছিলেন। একজনের নাম বিবি সারা এবং অপরজনের নাম ছিল বিবি হাজরা আলাইহিস সালাম। বিবি হযরত হাজরা আলাইহিস সালাম এর একজন পুত্র ছিল, তার নাম ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম। হঠাৎ একদিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এর কাছে আদেশ আসলো, হে ইব্রাহিম, তুমি তোমার পুত্র এবং বিবি হাজরাকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে কোনো এক নির্জন প্রান্তে রেখে আসো। মহান আল্লাহ তাআলার আদেশ আসার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে নিয়ে সাফা ও মারওয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন। এরপর তিনি যখন ফিরে যেতে লাগলেন, তখন বিবি হাজরা আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর হাত ধরে বললেন, আপনি আমাদেরকে এভাবে একা ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার, না আছে কোনো থাকার জায়গা, আর না আছে কোনো পানির ব্যবস্থা। এই অবস্থায় আমরা এখানে কিভাবে থাকব? হযরত হাজরা আলাইহিস সালাম এর কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ দাঁড়িয়ে রইলেন। হযরত হাজরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তারপরেও চুপচাপ ছিলেন। এরপর হযরত হাজরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, এটা কি মহান আল্লাহ তাআলার হুকুম? তখন ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে বললেন, হ্যাঁ, এটা আল্লাহ তাআলারই হুকুম। তখন হযরত হাজরা আলাইহিস সালাম বললেন, যদি মহান আল্লাহ তাআলার এটি হুকুম হয়ে থাকে, তবে তিনি নিশ্চয়ই আমাদেরকে হেফাজত করবেন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন। এরপর তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি তোমার আদেশে আমার স্ত্রী এবং পুত্রকে এমন এক নির্জন জায়গায় রেখে এসেছি, যেখানে না কোনো খাবার আছে, না কোনো পান করার মতো পানির ব্যবস্থা আছে। হে আমার রব, আপনি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ তোমার উপর ভরসা করে। হে আমার রব, তুমি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিও, যাতে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে। এইদিকে হযরত হাজরা আলাইহিস সালাম এর কাছে থাকা পানি এবং খাবার যখন শেষ হয়ে গেল, তখন শিশু ইসমাইল ক্ষুধায় এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন। ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হযরত হাজরা আলাইহিস সালাম কখনো সাফা আবার কখনো মারওয়া পর্বতে যেতে লাগলেন, যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায়। এমন আশায় তিনি সাফা ও মারওয়া পর্বতের মাঝে ছুটাছুটি করে বিবি হাজরা পুনরায় শিশু ইসমাইলের কাছে আসলেন, যেখানে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে মাটির উপর শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন। আর এইভাবে হযরত হাজরা আলাইহিস সালাম সাফা ও মারওয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন। হযরত হাজরা আলাইহিস সালাম যখন এইভাবে পর্বতে দৌড়িয়ে ক্লান্ত হয়ে পড়লেন, তখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে মহান প্রভু, আমি আপনার উপর ভরসা করি, নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুসিবত থেকে রক্ষা করবেন। মহান আল্লাহ তাআলা হযরত হাজরা আলাইহিস সালাম এর দোয়া সাথে সাথে কবুল করলেন। শিশু ইসমাইল যেখানে ছিলেন, সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন। তখন তিনি ঝর্ণা থেকে নিজে পানি পান করে এবং তার পুত্র ইসমাইলকে পানি পান করালেন। এরপর হযরত হাজরা আলাইহিস সালাম ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাঁধ তৈরি করলেন, যাতে ঝর্ণার পানি গড়িয়ে না যায়। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে বললেন, হে হাজরা, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহ তাআলা পুনরায় কাবাঘর নির্মাণ করাবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে। এরপর মহান আল্লাহ তাআলা সেখানকার আশেপাশে খেজুর গাছ সৃষ্টি করে দিলেন। হযরত হাজরা আলাইহিস সালাম সেই খেজুর গাছের খেজুর খেয়ে নিলেন এবং পানি পান করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে দিল। এর কিছুদিন পর এক বিরাট বাণিজ্যিক কাফেলা পথ হারিয়ে এদিক সেদিক পথ অনুসন্ধান করছিল।
ফলে তাদের সঙ্গে যা পানি ছিল তা শেষ হয়ে গিয়েছিল। এ কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়লেন। কাফলাটি ঘোরাফেরা করতে করতে এক সময় বিবি হাজরার কাছে এসে দেখল এখানে শীতল পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। অতঃপর তারা বিবি হাজরার কাছে পানি পান করার অনুমতি চাইলেন। বিবি হজরত হাজরা আলাইহিসসালাম তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন। তারা পানি পান করা শেষে হাজরা আলাইহিসসালামকে বললেন, হে মা জননী, আমরা কি এখান থেকে পাত্রগুলোতে পানি ভরে নিয়ে যেতে পারি? বিনিময়ে আমরা আপনাকে এর মূল্য প্রদান করব। তখন হাজরা আলাইহিসসালাম বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো ইচ্ছে মতো পানি ভরিয়ে নিয়ে যাও। এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি। এই পানি খাওয়ার অধিকার সকলেরই রয়েছে। এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কাফেলার লোকেরা হাজরা আলাইহিসসালাম এর কথায় খুব খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে পানি পরিপূর্ণ করে ভরিয়ে নিয়ে গেল। জমজম কূপে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারদিকে বাঁধ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়লে স্থানগুলো স্বাভাবিকভাবে উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষ উৎপাদন হতে লাগলো। কিছুদিনের মধ্যেই এই স্থানটি মরুদানে পরিণত হলো। মানুষজন সেখানে বসবাস স্থাপনের জন্য বেকুল হয়ে গেল। তাই তাদের মধ্যে অনেকেই হযরত হাজরা আলাইহিসসালাম এর কাছে এসে হাজির হয়ে বলল, হে মা জননী, আপনি সম্মত থাকলে আমরা এখানে বসতি স্থাপন করে বসবাস করব। এখানকার জমি খুবই উর্বর। এই জমিতে চাষাবাদ করব এবং এখানে যে ফসল উৎপন্ন হবে তার 1/4 আমরা আপনাকে প্রদান করব। আর আমাদের এই উপকারের জন্য আপনাকে উত্তম বাসগৃহ নির্মাণ করে দিব। এই বিষয়ে আমরা আপনাকে আরো প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি অনুগ্রহ করে আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন, তাহলে আমাদের এখানে যা কিছুই করি না কেন সব কিছুতেই আপনার অনুমতি ও উপদেশ গ্রহণ করব। আর আপনার অনুমতি ছাড়া আমরা কখনোই কিছু করব না এবং আপনাকে আমাদের মায়ের মতো মান্য করে চলব। বিবি হাজরা আলাইহিসসালাম তাদের এই প্রস্তাবে আনন্দের সঙ্গে রাজি হলেন এবং এই ধরনের কাজকর্ম শুরু করার অনুমতি প্রদান করলেন। বিবি হাজরার অনুমতি লাভ করে তারা সেখানে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করলো এবং সেখানে চাষাবাদ শুরু করতে লাগলো। চাষাবাদের ফলে উৎপন্ন শস্য এবং ফসলের 1/4 তারা হাজরা আলাইহিসসালামকে প্রদান করতে লাগলো। সর্বোপরি তারা বিবি হাজরা আলাইহিসসালাম এর জন্য পাহাড় থেকে পাথর এনে সুন্দর একটি বাড়ি নির্মাণ করে দিল। আর বিবি হাজরাকে তারা অত্যন্ত সম্মান ও মর্যাদা প্রদান করতে লাগলেন। সেখানকার জমি উর্বর ছিল বলে অল্প দিনের মধ্যেই সেখানে প্রচুর ফলন উৎপন্ন হতে লাগলো। এই খবর চারিদিকে প্রচারিত হওয়ার পর দেশ বিদেশ হতে ব্যবসায়ীগণ ক্রয় বিক্রয় করতে এখানে আসতে শুরু করলেন। ইতিমধ্যে সেখানকার অধিবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নানা প্রকার বিদেশি পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে আমদানি হতে লাগলো। এভাবে শহরটি পৃথিবীর সেরা পবিত্র মক্কা নগরী নামে পরিচিত হয়ে গেল।